বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন 2 থেকে 4 দিনের মধ্যে ঘোষণা করবে বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। মুশফিকের শততম টেস্ট খেলার কীর্তিকে স্মরণীয় করতে বিশেষ আয়োজন করবে ক্রিকেট বোর্ড, জানান তিনি। এদিকে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-20 সিরিজ খেলার জন্য প্রাথমিক প্রস্তাব পেলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানান ফাহিম। গেল জুলাইয়ে শান্তর দায়িত্ব ছাড়ার পর থেকেই শূন্য টেস্ট দলের নেতৃত্বের আসন। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে নতুন অধিনায়কের খোঁজে বিসিবি। অধিনায়ক নির্বাচনে তড়িঘড়ি নয়, একাধিক পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে বোর্ড। নেতৃত্বের দৌড়ে আছেন 3 থেকে 4 জন: লিটন দাস, মেহেদী মিরাজ, নাজমুল শান্ত ও তাইজুল ইসলাম। বিসিবি সভাপতি সবার ভাবনা ও পরিকল্পনা জানতে চাইবেন। 2 থেকে 4 দিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। আমরা আশা করছি যে খুবই দ্রুত 2-4 দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত আমরা জানাবো। 98 টেস্ট খেলা মুশফিক সেঞ্চুরি পূরণের অপেক্ষায়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এমন কীর্তি করবেন। অভিজ্ঞ এই ক্রিকেটারের অর্জনকে স্মরণীয় করতে বিশেষ আয়োজনের কথা ভাবছে বিসিবি। ওর সম্মাননা ক্রিকেট বোর্ড অবশ্যই দেবে ওকে, কারণ 100টা টেস্ট ম্যাচ খেলা একটা বিরাট অর্জন যে কোনো খেলার জন্য। আর আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা হচ্ছে। এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা না, আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করবে। শ্রীলঙ্কা থেকে ত্রিদেশীয় টি-20 সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের পরেই আসর আয়োজনের কথা। ব্যস্ত সূচির কারণে আপাতত সিদ্ধান্ত নিয়ে দোটানায় ক্রিকেট বোর্ড। এটা একেবারে একটা প্রিলিমিনারি, ওরা খুব মৌখিকভাবে জানিয়েছে যে ওরা এরকম একটা পরিকল্পনা করছে এবং সেখানে আয়ারল্যান্ড সিরিজের ইমিডিয়েট পরে এবং বিপিএলের কিছু আগে শেষ হবে, 2-4 দিন আগে শেষ হবে। তো সেই জন্য ওই টাইম ফ্রেমটা নিয়ে হয়তো আমরা আলাপ আলোচনা করব, কিন্তু খুবই ইনিশিয়াল অবস্থায় আছে। ওই নিয়ে এখনো কোনো কংক্রিট কোনো ডিসকাশন হয়নি। ওয়ানডে সিরিজের পর এবার টি-20 চ্যালেঞ্জ চট্টগ্রামে। লিটনের নেতৃত্বে জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ, বিশ্বাস ফাহিমের। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।